ওই যে ঘরে সবাই বসে আছে, চলো দিয়ে দিই। যাই হোক, হসপিটাল যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তার কারণ হচ্ছে ক্রিমটা দেখো আলাদাই কিন্তু একটা গ্লো করে। দেখ প্রভু, খৈনি দিতে গেলে বলে 500 টাকা দাও তুমি, তবে আমি তোমাকে খৈনি দেবো। তাহলে খৈনি দেবো স্টাইল। ওয়াও, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। মানে ছুটিতে যেহেতু মানে বাড়িতে আছি বুঝতেই পারছো। তো ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে চেরিয়ে 8:30 বেজে গেছে অলরেডি। ওই মানে জেগে আছি, কিন্তু বিছানা থেকে মানে বিছানাটা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। তো যাই হোক, অতি কষ্টে উঠে চাটা সকালবেলা পান করলাম। চাটা পান করে তো এখন যাব ছেলেকে ডাকতে। ছেলে উঠবে না, তো ভাবছি এখন গিয়ে টিফিনটা বানানো যাক। তো যেহেতু সানডে, দেখা যাক আদৌ বাইরে থেকে টিফিন আসে কিনা। আগের দিন আমি কড়াইশুঁটির কচুরির যে পুর হয়, তো সেটা বানিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে পরোটা বানিয়েছিলাম। তো পুরটা আছে অনেকখানি, তো ভাবছি ওটা দিয়ে সকালবেলা পরোটা বানানো যায়। বাট তরকারি করার মতো কিছু নেই আপাতত। তো দেখা যাক। আর আজকে দুপুরবেলা অনেক কিছু রান্নার আইটেম হবে। তো সেই জন্য আজকে সকাল সকাল ব্লগটা ভেবেছিলাম শুরু করবো, করতে করতে সেই বেলা হয়ে গেল। তো চলো সারাদিন থাকো আমার ব্লগের সাথে, আশা করছি ভালো লাগবে। আর এদিকে সকাল সকাল এসেছিলাম এই রুমের বেডটা আমি ক্লিন করতে। এসে দেখলাম যে আগের দিন ওর স্যার মানে ছেলেকে এই এই সিনারিটা আঁকিয়ে দিয়ে গেছিলো। এই যে এখানে রংটা একটু বেরিয়ে গেছে, এই যে রংটা বেরিয়ে গেছে একটু। চলো আবার এটা আবার ও প্র্যাকটিস করে ও আবার নিজের মতো করে করবে আর একটা। সকাল সকাল কচুরি, আলুর তরকারি আর গুড়। কালকে জানতাম সকালে তাড়াতাড়ি টিফিন করে নিয়ে এদিকে কিন্তু দুপুরে রান্নার জন্য বন্দোবস্ত করে নিচ্ছি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, টমেটম দিয়ে কিন্তু মুগ মুসুরের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে ওবেলার মানে বিকেলের জন্য আর কি চিকেন নেওয়া হয়ে আসা হয়েছিল। আর এটা হচ্ছে কাতলা কাটা, একদম মাথা সমেত নিয়ে আসা হয়েছে। তার কারণ হচ্ছে মাথাগুলো দিয়ে হবে তোমার চচ্চড়ি হবে আর কি, শাক চচ্চড়ি হবে। তো সেই জন্য মাথা নিয়ে এসেছিলো। তো 4টে মাথা থাকার কথা, কি জানি 3টে মাথা কেন আছে। যাই হোক, আর এদিকে হচ্ছে শাকের জন্য আলু বেগুন যা যা সবজি থাকে আর কি। আর এখানে হচ্ছে নিচে হচ্ছে পালং শাক। এটা পালং শাকটাও কাটা হয়ে গেছে, আগের দিনকে মা রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিল। আর এখানে যেটা লাগে আর কি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। তো পেঁয়াজটা মনে হয় কম পড়ে যাবে, পেঁয়াজটা আমি হয়তো পরে একবার কাটবো। মাথাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তুমি পলিশ করছো না ধুচ্ছ? হ্যাঁ, কি গো ধোবে না? চুল কাটতে না, ছোট করবে না বাবা, ওকে বেশি ছোট করবে না চুলটা। যা তো নকল চুল ফেভারিট বসিয়ে দেবে, যা। তো তুমি বললে ধরবে না, ধরে গেছে। আরে ফোন করতে গেলাম না টিনকেলের মাকে, হ্যাঁ বলে যাইনি আমি না। আরে বাটিতে ধরে গেছে তাই বলেছি আমি। তো হাতা দিয়ে তোলো না, খুন্তি দিয়ে হয় নাকি? এই শাকটা এত হয়েছে, পুরো কড়াইটা পুরো উবুজুবু হয়ে গেছিল, কমে এখন একটুখানি 1 বাটি হয়ে চলে এসেছে। কি বলেছে বাবা, আমি বলছি দেখো তুমি এত এই কেন রাগারাগি করি, বুঝতে পারছো? কিসের জন্য রাগারাগি করো তুমি? শাকের জন্য হয়ে গেছে তো, শাকটা একটু করে খাওয়াও হয়ে যাবে। এত নিয়ে এসছে সেই জন্যই রাগারাগি করে। শাকটা হয়েই গিয়েছিল, মাকে বললাম শাকটা বরঞ্চ তুমি বাটিতে তুলে রাখো, আর আমি একটু ওপর থেকে আসছি। তো এদিকে শাকটা মা তুলে রেখেছে, আর আমি তারপরে ওপর থেকে এসে মাছের জন্য মশলাটা এখানে কষে নিয়েছিলাম। আর মশলাটা এত সুন্দর কষা হয়েছে, তো মানে কি আর বলবো। আর এখানে মাছগুলো সব ভাজাও হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জলটা ফুটে গেলেই পরে মাছগুলোই জলের মধ্যে দিয়ে দেবো। আর বেশি কিছু দেবো না, এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে মাছটা থালায় ঢেলে রেখে দেবো। আর ফুটন্ত তরকারিতে যদি ধনেপাতা দেওয়া যায়, কিন্তু তার টেস্টটা কিন্তু মানে অসাধারণ হয়ে যায়। কাসুরি মেথি দেওয়া যায় না, বাট চাইলে দিতেও পারো তোমরা। দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট। তো চলো তোমাদের একবার রিপিট করিয়ে দিই। এখানে আছে গরম গরম ভাত, আর তারপরে এখানে আছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা,
কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা। আর এটা হচ্ছে তোমাদের টমেটম দিয়ে মুগ মুসুর ডাল, কাঁচা লঙ্কা একটু হিং দিয়ে। আর এটা হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে। আর তারপরে তো আছেই, তোমরা জানো, একদম মানে টেস্টি টেস্টি কাতলা মাছের ঝাল। সকাল থেকে কিচেনের কাজ করতে করতে আর এদিকে আমাদের ঘরের মানে বেড ফেড কিছু ক্লিন হয়নি। ঘড়িতে বাজে এখন দুপুর 1টা বাজতে যাচ্ছে, মানে 1টা বাজতে 10-15 মিনিট বাকি আছে। তো এখন আমি এই সব যত বাসি কাজ আছে সব মানে সারবো, সেরে এখন স্নান করব, করে পুজো করতে হবে। আর আজকে দুপুরে এত মেনু রান্না হয়েছে তার কারণ হচ্ছে আমার যে ছোট মাসি শাশুড়ি আছে, ওই ছোট মাসি শাশুড়ির ননদ পড়ে গিয়ে আহ, আমাদের থাইয়ের যে হাড্ডি থাকে না, ওই থাইয়ের হাড্ডিটা পুরো বেঁকে গেছে, মানে পাটাই পুরো বেঁকে গেছে। তো সেই জন্য এখন হসপিটালে মানে ভর্তি আছে, হসপিটালাইজড আছে এখন। আর ওই জন্য কি হচ্ছে বলতো, মাসিরা সকালেও যাচ্ছে, আবার বিকেলের দিকেও যাচ্ছে, যখন ওদের ভিজিট টাইম আর কি। তো ভিজিট টাইমে ভিজিট করতে যাচ্ছে। সেজন্য কি হচ্ছে বলতো, আবার হ্যাঁ, আবার আগের দিনকে অপারেশন হয়েছে। তো অপারেশন হবে বলেছে, হয়তো 9টার সময় অপারেশন হবে। সেই জায়গায় অপারেশন হয়েছে, ঢুকিয়েছে অপারেশন করতে, তখন বাজে 11টার সময় ঢুকিয়েছে। 4 ঘন্টা অপারেশন হয়েছে, ভোর 3:30 না 4টে অবধি মনে হয় অপারেশন হয়েছে। তো সারা রাত ওরা জেগে। তো ওই জন্য মা বললো যে তাহলে এক কাজ কর, তোকে রান্না বান্না করতে হবে না, তুই বরঞ্চ তাহলে এখানে খেয়ে নিবি। আর যবে থেকে উম, মানে আমার অ্যাকচুয়ালি পিসি হয়, যে ভর্তি হয়েছে হসপিটালে, সে অ্যাকচুয়ালি আমার পিসি হয়। তো পিসি এখন যেহেতু ভর্তি আছে, তো সেহেতু যাতায়াত হচ্ছে, যখন এই মাসিরা যাতায়াত করছে, তো সেই জন্য কি হয়েছে, প্রথম থেকেই আমার ছোট ননদের ঘরে খাচ্ছিল। তারপর আগের দিনকে বড় মাসি বললো, আজকে আমার শাশুড়ি মা বললো আর কি, তো এখানে খেয়ে নিস। দেখো, অ্যাকচুয়ালি কি বলতো, মানুষের দরকার হয় যখন, মানুষের পাশে থাকাটা আমি মনে করি দরকার। হ্যাঁ, আর মাসি যে ননদ আর কি পড়ে গিয়ে একজন হসপিটালে ভর্তি আছে, তো পিজি হসপিটালে ভর্তি আছে, কারণ যার যেরকম ক্ষমতা তারা সেরকম জায়গাতেই মানে ভর্তি করানো উচিত। তো মাসির যেরকম ক্ষমতা, মাসি ওই জন্য পিজি হসপিটালে ভর্তি করেছে। তো দেখা যাক, আজকে সানডে, আমাদের অন্য দিন টাইম হয় না, কারণ অন্য দিন ছেলের স্কুল থাকে। আর যেহেতু এক্সাম সামনে, আমার ছেলে যেহেতু ছোট, ওকে কোনো কথা হয়তো বললে পরে চটজলদি এক কথা কেউ ও করবে না, কোনো বাচ্চাই করবে না। তো সেই জন্য কি, ওর পেছনে পড়ে থাকতে হয়। তো সেই জন্য আমার প্রত্যেকটা কাজ করতে টাইম লাগে অ্যাকচুয়ালি। তো ওই জন্য ভেবেছিলাম কয়েকদিন ধরে মা ভাবছিল খাওয়াবে খাওয়াবে। তো আজকে তো সানডে, আজকে ছুটির দিন, ওর বাবাও ঘরে আছে, আমার শ্বশুরমশাইও ঘরে আছে। তো সেই জন্য হলো থাক, আজকে তাহলে খাওয়ানো যায়। তো ওই জন্য আজকে দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর কি। ওরা এখনো আসেনি, আমার রান্না বান্না হয়ে গেছে, এদিকে কাজকর্ম হয়নি বলে আমি এখন চলে এসেছি ওপরে কাজ করতে। বাবা বেরিয়ে গেছে, যা। কি গরম জল আছে? চালিয়েছো? যা, চলে যা। চান করতে হবে তো, জামাটা ছাড়। আজকে বাইরের রোদ্দুরটা কিন্তু বেশ সকাল থেকে দারুণ বেরিয়েছে, বাট আমারই দুর্ভাগ্য, আমি ছাদে যেতে পারিনি আজকে সকাল থেকে। চুলটা দেখি, চুলটা না, মাথাটা নামা, মানে 2 গাঁট থেকে 1 গাঁটে ঠেকেছে এসে চুলটা, তাই তো? পুরোপুরিও তাও কাটা হয়নি, স্টাইল। বাহ বাহ, পেছনটা কর, পেছনটা কর, পেছনটা 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 পেছনটা। স্নান পুজো একদম সব কমপ্লিট করে চলে এসেছি, আর ওরাও মনে হয় নিচে চলে এসছে খেতে। তো চলো নিচে যাওয়া যাক, আমার ছেলে তো নিচেই আছে। ছাদের রোদটা একটুখানি গায়ে মানে সওয়াচ্ছিলাম আর কি, তো ভাবলাম না, ওরা তো চলে এসেছে, তোমাকে নিচেই যাওয়া যাক। দাদার খনিটা দে, দে। দেখ 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 দেখ, দে দে দে, টুকু দে, চুন আছে ওতে, দে। আর টাকা দেবে না, যা। ওই তো বাইরে বাইরে ফেলে দিয়েছে। খৈনি দেখ টুকু, খৈনি দিতে গেলে বলে 500 টাকা দাও তুমি, তবে আমি তোমাকে খৈনি দেবো, তাহলে খৈনি দেবো। আগে থেকে ডিল করে নেয়। ডিল করে, ডিল ডিল। দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই ঘরে ছিল তো একদম 2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে। আর ছেলে আর তার বাবা এখন ওখানে বসে আছে, আমি জাস্ট ওপরে এলাম, ভাবছি হসপিটালে যাবো কিনা দেখতে। তো সুরজিৎ যখন ঘরে আছে, সুরজিৎ আমাকে নামিয়ে দেবে হসপিটালের ওখানে, তো ভাবি দেখেই আসি, দেখে আসা যাক। আপাতত আজকে তো কেউ যাচ্ছে না, যে আমিই যাই। আজকে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস পারচেস করেছি, তো সেইটা হচ্ছে এই যে ল্যাকমি 925
লুমি লিট ক্রিম, এই যে ল্যাকমি 925 লুমি লিট ক্রিম। এটা হচ্ছে হাইলাইটার ইন ময়শ্চারাইজার, মানে এটা তোমার ফেসটাকে আর কি হাইলাইট করবে। এটা অল্পতেই করে, আমি তো তোমাদের এরকমভাবে বোঝাতে পারবো না, জাস্ট আমি ইউজ করছি। এটা অনেকদিন আগে ইউজ করেছিলাম, তারপর আর কেনা হয়নি এটা, তো আবার কিনলাম। আমি এটা পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। এই ক্রিমের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে ওখান থেকে পারচেস করতেই পারো। এই দেখো আমি একদম অল্প নিয়েছি, অপোজিটে এতটা রোদ্দুর। আর এই ক্রিমটা দেখো আলাদাই কিন্তু একটা গ্লো করে, মানে বাইরে বেরোবার সময় তোমরা কিন্তু কি বলো ওটাকে, মেকআপ নাও করতে পারো। এটা আমি ইউজ করলাম, দেখো মুখটা। যাই হোক, হসপিটাল যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, তার কারণ হচ্ছে পিজি হসপিটালে নাকি 1 ঘন্টা টাইমের মধ্যে মানে যে কোনো একজনকে ঢুকতে হয়, মানে একজন গেলে পরে মানে আরেকজনকে নিচে থাকতে হবে, এরকম একটা ব্যাপার, মানে দুজন দুজন করে ঢোকা যাবে না। তো কি বলতো, এবার আমি তো চিনি না ওখানে, এবার আমাকে যে মেশো এসে ওপরে নিয়ে যাবে, ঢুকতে দেবে না। আগের দিন অনেক লোক গিয়েছিল, তো সেই জন্য না ওরা সিসি ক্যামেরা ধরা পড়ে গিয়েছিল যে হ্যাঁ এই লোকটা হয়তো লোক ঢোকাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বললো তোকে আসতে হবে না, ছেড়ে দে, আর 2 দিন পর ছুটি হয়ে যাবে, তো তুই বাড়িতে গিয়ে দেখে নিস। তো ভালোই হলো, আমি আর যেতে হলো না। তো যেতে হলো না, যাকে যা, আমি ক্রিম ট্রিম মেখে বসে আছি, ভাগ্যিস ড্রেস চেঞ্জ করিনি। বললাম না একবার ফোন করি, অ্যাকচুয়ালি মাসিরা খেয়ে দিয়েই গেছে এখান থেকে, তো তখনই ভাবছিলাম যে জিজ্ঞেস করবো, আর ভুলে গেছি। মাসিরা খেয়ে যাবার পর মনে পড়লো যে তাহলে হসপিটালে যাওয়া যাক। তো ফোন করতে মেশো বললো না দরকার নেই, ছেড়ে দে, এরকমভাবে আমাকে সিসি ক্যামেরার মাধ্যমে মার্ক করে নিচ্ছে, তো এটা তো ঠিক না না। আর 2-3টে দিন আছে হসপিটালে থাকবে, তারপরে চলে আসবে পিসি ঘরের মানে বাড়িতে আর কি। হসপিটালে যাওয়া হয়নি তো কোনো প্রবলেম নেই। একটু আগে মেসোরা যেহেতু ওখানে ভিজিট করতে গেছে, তো মেসো ওখান থেকে ভিডিও কল করেছিল, তো ভিডিও কলে পিসিকে দেখে নিলাম, ভালোই হলো একদিক। যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসো। তো চলো এখন ছাদে যাওয়া যাক, আর আপাতত কোনো কাজকর্ম নেই। আর ছেলেকে তোমাদের দেখাচ্ছি। কিরে হচ্ছে, হ্যাঁ পড়াশোনার নতুন টেকনিক উপুর হয়ে পড়েছে একদম বিছানার মধ্যে। কি বল বল, আরে দেখবো কি, শুনবো তো আমি কানের মধ্যে। বল। হুম। হুম। দুটো করে, দুটো দুটো করে কেন বললাম? একটা ভুলে গেলেও একটা মনে থাকবে। আমি জানিও বলেছি কিছু ভুলি না, না না, দুটো করে পড়ো। এক্সাম টাইম, অত মনে করার টাইম থাকে না এক্সাম টাইমে। একটা ভুলে গেলেও একটা মনে থাকবে। চলো দেখো চলে এসেছি ছাদে, আর ও সাথে সাথে ছাদেই চলে এসেছে। কি হচ্ছে? আমি এটা কদিন মানে কি বলে কোচিস হয় না, কোচিস করে হাফ কথা কথা বলতে তো হাফ কথা ভুলে গেছে। এখন কোচিস করেছি কিন্তু এটা হচ্ছে না, আমাদের কিছু কিছু হচ্ছে। করতে হবে, ওইটাই আসল, ওটাতেই দেবে, ওটাই আসল, ওটাই কর। আজকে ঠান্ডাটা মনে হয় একটু কমই আছে বলতে গেলে, কারণ 6টা বাজতে যাচ্ছে, এখনো কিন্তু সেরকমভাবে হাওয়া দিচ্ছে না ছাদে। দেখা যাক সন্ধে হলে ঠান্ডাটা পড়ে কিনা। ঘরগুলো কবে যে ডিপ ক্লিন করবো মানে বুঝতেই পারছি না। ভাবছি ছেলের এক্সামটা হয়ে যাক, আর ছেলের এক্সাম শেষ হবে মার্চ মাসের 1 তারিখে, তো ভাবছি তখনই না হয় ডিপ ক্লিনটা করা যাবে। উপায় নেই আর, কারণ একটা রুম ডিপ ক্লিন করার পরে না শরীরে এনার্জিটা একদমই লস হয়ে যায় বলতে গেলে। তো ভাবলাম যে না আগে এক্সামটা হয়ে যাক তারপরে। কেন বলো তো, কারণ ওর এক্সাম শুধু নেই যে হ্যাঁ ওকে পড়িয়ে দিলাম যে এক্সাম হয়ে গেলো এরকম, মানে এটা নয়। ও হ্যান্ডক্রাফটের কাজ আছে যেগুলো ও করতে পারবে না, সেগুলো আমাকেই করতে হবে। তো ওকে আমি বলে দিয়েছি যে স্কুলে যদি জিজ্ঞেস করে যে হ্যান্ডক্রাফটের কাজটা কে করেছে, বলবি যে না মা করেছে। একদম মিথ্যে কথা বলবি না যে তুই করেছিস বলে। না না, মিথ্যে কথা বলি না, আমি বলি তুমিই করেছো না, হ্যাঁ বলবি মা করেছে। এদিকে সন্ধ্যাবেলা বসে দিচ্ছি এই যে লিকার চা,
আর এখানে করব একটুখানি পাটিসাপটা, তো তার জন্য দেখো গোলাটা গুলে নিয়েছি। এটা আধ ঘন্টা 10-15 মিনিট মতো থাক আপাতত, একটু একটু ভিজবে। আর এখানে আছে নারকেলের পুর। আজকে আর সন্দেশ নেই, আজকে নারকেলটা মা বানিয়ে রেখেছিল পুর করে, তো ওটাই আছে। কি রে তোর কি খবর? খাওয়া দাওয়া না কাই খাওয়া দাও চলে এসছে, ঠিক টাইম টু টাইম খাওয়া দাওয়া বানাচ্ছি তো দেবো, তারা কি বানাচ্ছি খাবার। কি এই যে এটা একটু হোক দাঁড়া। দাদা হ্যাঁ লোক কতবার মানে মুখস্থ করে কতবার খাতা চাপাতি বলে? দুবার তো? অনেকবার, যতক্ষণ না হবে ততক্ষণ। দুবার করে তো? হ্যাঁ কতবার করেছি জানো? 5-এর বেশি হয়ে গেছে। সন্ধ্যেবেলা এদিকে গরম গরম চা বসিয়ে দিয়েছে, আর চাটা কিন্তু ফুটেও গেছে অলরেডি, আর আমি ঢেলে নিচ্ছি এদিকে, কারণ ঘরে সবাই বসে আছে। আর আজকে একটু চাটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো চা হয়েছে, চায়ের জন্য তো টাটা রেডি হয়নি। তো নারকেলের ছাই যখন মা করেই রেখে দিয়েছে, তো ফ্রিজে আছে, একটু ঠান্ডা আছে, তো অসুবিধা নেই। তো আমি ভাবলাম একটু পাটিসাপটা করে নেওয়া যাক, কারণ নারকেলের ছাইটাও কিন্তু নাহলে নষ্ট হয়ে যাবে। তো দেখো ওই বেশি নয়, ওই মাথা পিছু 2টো করে নিয়েছি, অল্প করেই করেছি, বেশি করিনি। দেখো বানিয়ে ফেলেছি অনেকগুলো, একদম দেখো গরম গরম একদম নারকেলের পাটিসাপটা, কোনো সন্দেশ নেই কিন্তু আজকে। তো এই যে ঘরে সবাই বসে আছে, চলো দিয়ে দিই। মুখটা খোলা তো। ঠাকুরের হাঁসটা আছে তো? এই তো যাক, সেই পেঁচা খোঁজার মতো। নাকি এটা হাতে লাগে? না না না, ওরকমই ঝুলছে। গেট মাসি নেই, এখানে দাঁড়াও। চাবিটা দিবি তো আগে। বসো বসো, গাড়িতে বসো একটু। সন্ধ্যেবেলা টিফিনের পর রাতের জন্য বানিয়ে নিয়েছি এখানে চিকেন ভর্তা। এই যে চিকেন ভর্তা আর হচ্ছে রুটি, সাথে আছে কাঁচা পেঁয়াজ ছাড়া তো চিকেন ভর্তা মানেই হয় না কিছু। আর এখানে যে ছেলে বিছনা একদম চিকেন নিয়ে উঠে পড়েছে। কি রে, কেমন হয়েছে চিকেনটা? সেই তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো আজকের মতো এখানে ডিনারটা করতে করতে কিন্তু গুড নাইট অ্যান্ড টাটা। টাটা। বেল আইকন বাজিয়ে দিও। বেল আইকনটা কিন্তু অবভিয়াসলি বাজিয়ে দিও। টাটা। ওটাই।